আজকে যে গল্পটা পড়ে শোনাবো সেটি কিন্তু ভীষণই মজার। গল্পটার মধ্যে একটি ছাগল আছে, একটি কুকুর আছে, একটি বিড়ালও আছে, আবার একটি হাঁসও আছে। খুব সুন্দর কিন্তু এই গল্পটা। তোমরা কিন্তু মন দিয়ে শুনবে, ঠিক আছে? আজকের গল্পের নাম হচ্ছে কে খাবে। ছোট্ট এক মুরগির ছানা একদিন একা একা ঘুরে বেড়াচ্ছিল। সকালে নাস্তা মেলেনি, বেচারার মনে তাই আনন্দ নেই। মনের দুঃখে একা একাই বলে চলেছিল, কুক কুক। হঠাৎ পথের পাশে চোখে পড়ল সোনালি একদানা গম। খুশিতে চঞ্চল হয়ে উঠল মুরগির ছানা। নিশ্চয়ই আশেপাশে আরো দানা পড়ে রয়েছে। এবার নিশ্চিন্তে পেটটা ভরানো যাবে। কিন্তু দানা মিলল একটাই। মনটা ভার হয়ে গেল তার। কি আর করা যাবে? ভাবতে ভাবতে মুরগির ছানা দানাটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলো। তারপরই তার মাথায় একটা বুদ্ধি এসে গেল। ভাবলো, কি হবে দানাটা খেয়ে? পেটের এক কোণাও তো ভরবে না। বরং এক কাজ করা যেতে পারে। দানাটা একটা ভালো জায়গায় বুনে দিলে কেমন হয়? ব্যাপারটা কিন্তু খুব সুন্দর হবে। কিন্তু সে তো কৃষিকাজ জানে না। তাই ভাবলো, যাই দেখি দানাটা ঠোঁটে করে নিয়ে পরামর্শ করি বড়দের সঙ্গে। তারা কি বলে দেখি। বড়রা মানে একটা কুকুর, একটা বিড়াল, একটা ছাগল আর একটা হাঁস। দানাটা দেখিয়ে মুরগির ছানা বড়দের বলল, দাও তো দেখি দানাটা বুনে, অনেক গম পাবো আমরা। তা দিয়ে অনেক কিছু বানানো যাবে। কুকুর বলল, খেয়ে দে কাজ নেই, আমি যাব গম বুনতে। বিড়াল বলল, আমার হাতে কোনো সময় নেই। ছাগল বলল, এত ঝামেলা দরকার কি?
দানাটা পেটে পুরে দিলেই তো হয়। মে মে। হাঁস বলল, কোয়াক 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 কোয়াক। ছাগল ভালো কথা বলেছে, দানাটা আমাকেই দাও না হয়। কোয়াক 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 কোয়াক। সব শুনে মুরগির ছানা বলল, ঠিক আছে, দানাটা আমিই বুনবো। কুক 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 কুক। মুরগির ছানা নিজেই দানাটা বুনে দিল। চমৎকার চারা গজালো সেই দানা থেকে। মেঘ থেকে বৃষ্টি পেয়ে, সূর্যের কিরণ এবং তাপ পেয়ে সবুজ পাতায় পাতায় বড় হয়ে উঠতে লাগলো সেই গাছ। তারপর ধীরে ধীরে শীষে শীষে ভরে উঠল গাছটি। যথাসময়ে গাছের পাতা সোনালি হয়ে এলো। শীষের রঙও সোনালি হলো। মোট কথা গম গেল পেকে। এখন সেই পাকা শীষ কাটবে কে? মুরগির ছানা গেল সবার কাছে। কুকুর বলল, আমার গায়ে খোঁচা লাগবে, আমি পারবো না। বিড়াল বলল, মিয়াও মিয়াও। আমার চোখে খোঁচা লাগবে, আমি পারবো না। মিয়াও মিয়াও। হাঁস বলল, কোয়াক 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 কোয়াক। খোঁচা খেয়ে আমার পালক উঠে যাবে, আমি পারবো না। কোয়াক 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 কোয়াক। মুরগির ছানা ততদিনে বড় হয়ে গেছে। বলল, কারো দরকার নেই, আমি নিজেই পারবো। কুক 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 কুক। গমের শীষ কাটা হলো। এখন মাড়াই করবে কে? মুরগি ছানা আবার গেল সবার কাছে। কুকুর বলল, আমি পারবো না। বিড়াল বলল, মিয়াও মিয়াও। আমি পারবো না। মিয়াও মিয়াও। ছাগল বলল, মা মা। আমি পারবো না। মা মা। খানিক বাদে হাঁস বলল, কোয়াক 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 কোয়াক। আমি পারবো না। কোয়াক কোয়াক। মুরগির ছানা তখন বলল, কুক 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 কুক। আমার কারো দরকার নেই, আমি নিজেই পারবো। কুক 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 কুক। মাড়াইয়ের পর সাফসুতরো করে যখন ঝকঝকে গম পাওয়া গেল, তখন মুরগির ছানা সবাইকে বলল,
এই গম পিষে নিয়ে আসতে পারবে কে? তখন কুকুর বলল, আমি পারবো না। বিড়াল বলল, মিয়াও মিয়াও, আমি পারবো না, মিয়াও মিয়াও। তা শুনে ছাগল বলল, মে মে, আমি পারবো না, মে মে। তখন হাঁস বলল, কোয়াক 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 কোয়াক, আমি পারবো না, কোয়াক 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 কোয়াক। মুরগির ছানা তখন বলল, কাউকে পিষে আনতে হবে না, গম আমি নিজেই পিষে আনবো। এই বলে মুরগির ছানা নিজেই সেই গম পাশের গম পেষা কলে গিয়ে আটা বানিয়ে আনলো। তারপর আবার সবার কাছে গেল, বলল, এখন রুটি বানাবে কে? তা শুনে কুকুর বলল, আমি পারবো না। তখন বিড়াল বলল, মিয়াও মিয়াও, আমি পারবো না, মিয়াও মিয়াও। আবার ছাগল বলল, মে মে, আমি পারবো না, মে মে। হাঁস বলল, কোয়াক 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 কোয়াক, আমি পারবো না, কোয়াক 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 কোয়াক। তখন মুরগির ছানা ভারী রেগে গেল আর বলল, কুক 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 কুক, কাউকে তোমাদের রুটি বানাতে হবে না, আমি নিজেই রুটি বানাবো, কুক 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 কুক। এই বলে সে নিজেই আটা মাখিয়ে দিয়ে চমৎকার রুটি বানালো। রুটি সেঁকা হলো, তৈরি হলো চমৎকার রুটি। মুরগির ছানা তখন সবাইকে বলল, কে খাবে এই রুটি? কুকুর লাফিয়ে উঠে বলল, আমি। তখন বিড়াল লাফিয়ে উঠে বলল, মিয়াও মিয়াও, আমি, মিয়াও মিয়াও। ছাগলছানা টুক করে লাফিয়ে উঠে বলল, মে মে, আমি, মে মে। আবার হাঁস লাফিয়ে উঠে বলল, কোয়াক 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 কোয়াক, আমি, কোয়াক 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 কোয়াক। মুরগির ছানা তখন বলল, কুক 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 কুক, কাউকে খেতে হবে না, কুক 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 কুক, তোমরা কেউ গম বুনতে চাওনি, কুক 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 কুক, তোমরা কেউ পাকা শীষ কাটতে রাজি হওনি, কুক 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 কুক।
তোমরা কেউ গম মাড়াই করনি। কুক 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 কুক। তোমরা কেউ আটা বানাওনি। কুক 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 কুক। তোমরা কেউ রুটি সেকনি। সমস্ত কাজ আমি একা করেছি, তাই আমি এই রুটি একাই খাবো। কুক 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 কুক। তোমরা কোনো কাজই করনি, তাই এই রুটির ওপর তোমাদের কোনো অধিকার নেই। কুক 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 কুক। এই বলে মুরগির ছানা সবার সামনে রুটিটা একাই খেয়ে নিল। তাহলে শুনলে তো কি সুন্দর একটা মজার গল্প। এই গল্পটা থেকে তোমরা কি শিক্ষা পেলে? এই গল্পটা থেকে আমরা এটাই শিক্ষা পাই যে আমাদেরকে যখন কেউ হেল্প করে না, কেউ সাহায্য করে না কোনো কাজে, আর সেই কাজ যখন আমরা নিজে থেকেই বল বেঁধে মনের জোরে যখন তৈরি করি বা শেষ করি, তখন সেটা সব থেকে তার আনন্দও হয়। আর সেই কাজ যখন সে সাকসেসফুল হয়ে যায় বা শেষ করে ফেলে, তখন তার ক্রেডিটটাও সে তার নিজের থাকে। এটা আর কখনো কারোর সঙ্গে ভাগ করা যায় না, সেটা ক্রেডিট কাউকে দেওয়া যায় না, তাই না? রবি ঠাকুরের খুব বিখ্যাত একটি গান আছে, জানো? তোমরা জানো সে গানটা কি? যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।